সেই প্ল্যানিংয়ে সাকসেসফুলি যে প্রোগ্রামটা করার মিটিংগুলো এগুলো করার পর আজকে যে সাকসেসফুল প্রোগ্রামটা করতে পারতেছি, এটা শান্তি লাগতেছে। আজকে বেসিক্যালি আমাকে ফ্লোর দেওয়া হয়েছে আমার আন্দোলনের যে পেছনের গল্পগুলো আছে সেগুলো বলার জন্য। আমি যখন 6 জুলাই থেকে আন্দোলনে রেগুলার যাচ্ছিলাম, আমার এলাকার কাউন্সিলর এসরারুল হক সে তার পোলাপান দিয়ে আমাকে এক জায়গায় অ্যাটাক করে সে আমার ফোন থেকে নিয়ে সবগুলো নিয়ে ফেলে। তারপর সে আমাকে হুমকি দেয়, তুই আন্দোলনে গেলে আমি দেখবো তুই কি করতে পারবি। ইভেন আমার বাসার সামনেও সে বিভিন্ন পোলাপান দিয়ে সবসময় মহড়া দিয়ে রাখতো। এরপর আমরা শত বাধা এড়িয়ে আমরা আন্দোলন করে যাই, দীর্ঘ সময় আন্দোলন করছি। এরপর 18 আগস্ট সবচেয়ে আহত বেশি চট্টগ্রাম এবং বিভিন্ন জেলায় হয়েছে, আপনারা জানেন। সেই দিন যখন আমরা নতুন ব্রিজ থেকে আসছিলাম, নতুন ব্রিজ থেকে আমাদেরকে পুলিশরা দৌড়ায় আনতেছিল, তখন তাদের এটুকু মায়া নাই যে তারা এই স্টুডেন্টরা যে যেতে পারবে কি না, তাদেরকে আমরা একটু সময় দেই। এই সময়টুকু দেওয়ার জন্য তাদের সময় নেই। তারা একটা মানুষের চিন্তাও না করে তারা দোনো সাইড থেকে টিয়ার শেল মেরে স্টুডেন্টদেরকে ধাওয়া করছে। এক পর্যায়ে আমরা স্টুডেন্টরা 1 কিলোমিটার যে জায়গাটি আছে ওইখানে অবস্থান করি কিছুক্ষণ। ওইখান থেকে আমরা বদ্দারহাট দিকে মুভ করি। বদ্দারহাট দিকে মুভ করার পর কিছু দুষ্কৃতিকারী তারা আবার আমাদের আন্দোলনের যে শান্তশিষ্ট দাবি দাবা দিচ্ছিলাম ওই মুহূর্তটাকে আমাদেরকে ছত্রবিচ্ছিন্ন করে দেয়। ওই মুহূর্তে পুলিশ আবার অ্যাটাক করে আমাদেরকে ফ্লাইওভার পর্যন্ত দৌড়াই। ফ্লাইওভার থেকে একদম কসমোপলিটন পর্যন্ত আমরা যাই। একদম কসমোপলিটন আমার সাথে ওই দিক থেকে আবার পলিটেকনিক্যাল থেকে আবার পুলিশে এসে ধাওয়া করছে। এটি হলো 18 আগস্টের ঘটনা। 4 আগস্ট আমরা যখন সমাপ্তির জন্য যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমাদেরকে কাজীরডেরিতে মোড়ে আমাদেরকে সন্ত্রাসী বাহিনী, আওয়ামী সন্ত্রাসীরা ধরে বলতেছে, তোরা ছাত্র শিবির, তোর দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, তুই ছাত্র শিবির। তুই টি শার্ট যেটা পরছস, আমার টি শার্টে একটি লোগো ছিল যেটা হচ্ছে মুজিব। তখনকার ওই সরকারের আমলে যতগুলো টি শার্ট থাকতো, সরকারি টি শার্ট, সবগুলোতে মুজিব বর্ষের একটা লোগো থাকতো। ওই লোগের একটা জায়গায় মুজিবের যেই মুখমণ্ডল আছে ওইটা মুছে গেছিল কোনো কারণে। সেটা ধরে আমাকে বলতেছিল, তুই ছাত্র শিবির এভাবে বলে আমার মারতেছিল। ওই মুহূর্তে আমার ব্যাগ থেকে, ক্যামেরা থেকে নিয়ে, আমার মোবাইল থেকে নিয়ে সব কিছু নিয়ে ফেলে। তারপর আমরা ওই জায়গায় অনেক আহত হওয়ার পরও আমরা ওয়াসা মোড়ে গিয়ে, আমাদের রিদওয়ান ভাই ছিল, রিদওয়ান ভাই সমাপ্তি ঘোষণা করে পরের দিনের জন্য আমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নেই। পরের দিন আর আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হয়নি। সেদিন এমন খুশি লাগতেছিল যে আমাদের বিশ্বাসও হচ্ছিল না শেখ হাসিনা যে পলিয়ে গেছে। ওই দিন কান্নার উপর কান্না, নফল নামাজ পড়তেছিলাম। তারপর আমাদেরকে যারা সাহস জুগিয়েছে, সাংবাদিক থেকে নিয়ে, তারপর অ্যাডভোকেটরা যারা সাহস জুগিয়েছে ওদেরকে ধন্যবাদ দিতে চাই। যারা আমজনতা যারা আমাদেরকে সাপোর্ট করছে ওদেরকে ধন্যবাদ দিতে চাই। এবং যারা ছাত্ররা এই আন্দোলনে সাপোর্ট করছে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আসসালামু আলাইকুম।